নমস্কার, গুড ইভিনিং। আপনারা দেখতে শুরু করেছেন পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়া। আমি চিফ রিপোর্টার নিউজ টুডে ইন্ডিয়া। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে মাধ্যমিক 2025 অর্থাৎ 2025 সালের মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে, যে হাজারো ছাত্রছাত্রীদের জন্য যথেষ্ট উপকারের বিষয় হবে। আপনাদের জানিয়ে দিই, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, নিবেদিতা ভবন, DJ8 সেক্টর 2, সল্টলেক, কলকাতা 7,91,000, যার পত্রাঙ্ক নম্বর অর্থাৎ নোটিফিকেশন নম্বর হচ্ছে DS(C)131/2024, ডেটেড 9/11/2024। তাতে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের কাছে এবং সমস্ত সেকেন্ডারি স্কুল ক্লাস 10 যা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ দ্বারা অনুমোদিত, তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন দেওয়া হয়েছে। আপনাদের জানিয়ে দিই, এই প্রথমবার পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে ইন্ট্রোডাকশন অফ অনলাইন এনরোলমেন্ট প্রসেস ফর মাধ্যমিক পরীক্ষা, দ্যাট ইজ সেকেন্ডারি এডুকেশন 2025 করা হলো। বিষয়টি আরেকবার বলছি যে এই প্রথম মাধ্যমিক 2025-এ সম্ভাব্য যারা ছাত্রছাত্রী তারা হচ্ছে অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে ফর্ম ফিল আপ করতে পারবেন। এই হচ্ছে মোদ্দা কথা। আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তার আগে আপনাদের জন্য যে বিষয়টা আমরা বলবো সেটা হচ্ছে যে সেই নোটিফিকেশনে কি রয়েছে সেটি আপনাদের প্রথমে জানানোর চেষ্টা করব এবং তারপর আরো বিস্তারিত আসব। প্রথমে আপনাদের জানাই, নোটিফিকেশন ইন্ট্রোডাকশন অফ অনলাইন এনরোলমেন্ট প্রসেস মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এডুকেশন 2025 online enrollment process further to the notification number EMU/C34 dated 9/4/2024. all concerned are hereby informed of the following important changes. প্রথম যে চেঞ্জটি রয়েছে সেটি হচ্ছে অনলাইন এনরোলমেন্ট প্রসেস অফ মাধ্যমিক পরীক্ষা, দ্যাট ইজ সেকেন্ডারি এডুকেশন 2025. The enrollment process for eligible candidates, that is regular, continuing and compartmental, as per Gazette notification number S/488 dated 3/7/2021 wide clause 17 and 18 and amended wide Gazette notification number S/2210 dated 23/10/2008 for appearing all the Madhyamik Pariksha, that is secondary examination 2024, will be conducted entirely online on and from 11 AM to 12/2024 and continue till 12 midnight of 18/12/2024. অর্থাৎ সেই নোটিফিকেশন অনুযায়ী 2025 সালের যারা মাধ্যমিক পরীক্ষার্থী তাদের ফর্ম ফিল আপ যা স্কুল কর্তৃপক্ষ এর আগে করতেন, সেক্ষেত্রে কিন্তু 2/12/2024 অর্থাৎ 2রা ডিসেম্বর 2024 সকাল 11টা থেকে 18ই ডিসেম্বর 2024 মধ্যরাত্রি বা রাত্রি 12টা পর্যন্ত অনলাইনে করা হবে। এবং সেক্ষেত্রে যে বিষয়টা হয়েছে, স্কুল মাস্ট কমপ্লিট দিস প্রসেস থ্রু দ্য ওয়েবসাইট www.wbacdata.com। এবং সেক্ষেত্রে স্কুলগুলোকে যে নির্দেশ দেওয়া হয়েছে সেটি হচ্ছে এই সমস্ত অনলাইন প্রক্রিয়া স্কুল কর্তৃপক্ষকে নির্দিষ্ট সময়ের মধ্যে www.wbacdata.com এই ওয়েবসাইটে গিয়ে করতে হবে। ডিটেইল ইনস্ট্রাকশন অ্যান্ড গাইডলাইন ফর দ্য এনরোলমেন্ট প্রসেস ক্যান বি অ্যাক্সেসড ইন দ্য ইনস্ট্রাকশন ট্যাব অফ দ্য ওয়েবসাইট। এবং এক্ষেত্রে যা নিয়ম কানুন রয়েছে ফর্ম ফিল আপের ক্ষেত্রে, সেক্ষেত্রে সমস্ত কিছুই কিন্তু আপনাদের যেমনটা জানানোর চেষ্টা করব যে ইনস্ট্রাকশন ট্যাব রয়েছে সেই ওয়েবসাইটের ক্ষেত্রে, সেখান থেকে সেই অনুপাতে করতে হবে। স্কুল আর অ্যাডভাইসড টু ফলো দিস ইনস্ট্রাকশন ভেরি কেয়ারফুলি টু এনশিওর অ্যাকিউরেট and timely enrollment of the candidates. The board shall also introduce the application and certificate process for CWSN candidate in the above noted website. এবং সেক্ষেত্রে চাইল্ড উইথ স্পেশাল নিড অর্থাৎ বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্ষেত্রে বোর্ডের পক্ষ থেকে অ্যাপ্লিকেশন অ্যান্ড সার্টিফিকেট প্রসেস সেটিও করা হবে। প্লিজ এনশিওর এভরি CWSN candidate of the school is facilitated to avail দ্য সেইড অনলাইন। এবং সেক্ষেত্রে CWSN এর জন্য যাতে তারা অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে এই প্রক্রিয়াকে সম্পন্ন করতে পারে উইদাউট এনি হ্যাসেল, detailed guideline will be available separately in the instruction tab
of the website. Cancellation of scheduled camp offices for 12th and 13th November and 11th and 12th December 2024. Ki bola hoyeche in the view of the above, it may be noted that the camp offices scheduled earlier and notified on 12th and 13th November and 11th and 12th December 2024 automatically gets done away with, since distribution of printed enrollment forms and receipt of filled in enrollment forms for Madhyamik Pariksha Secondary Examination 2025 are no more required. এবং সেক্ষেত্রে এর আগে বোর্ডের একটি নোটিফিকেশনের মাধ্যমে 12 এবং 13 নভেম্বর এবং 11 এবং 12 ডিসেম্বর যে বিশেষ ক্যাম্প অফিসের শিডিউলের কথা বলা হয়েছিল সেটি অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে গেল, কারণ পুরো প্রক্রিয়াটা অনলাইনে হলে সেক্ষেত্রে আর কোনো প্রকারের প্রিন্টেড ফর্মের প্রয়োজনীয়তা থাকছে না বা সেগুলো স্কুল কর্তৃপক্ষ আর ডিস্ট্রিবিউট করবে না। এবং schools are requested to take note of the above updates and take necessary steps for online enrollment in their school accordingly. এবং সেক্ষেত্রে অবশ্যই যে ওয়েবসাইট উদ্ধৃত এই ওয়েবসাইট রয়েছে www.wbacdata.com এই ওয়েবসাইটের মাধ্যমে সেই এনরোলমেন্ট করতে হবে। Camp office for distribution and collection of documents. Notwithstanding the above, one camp office will be held on 20th and 21st December 2024 for distribution of registration certificate for class 9 students 2024. এবং সেক্ষেত্রে আরেকটি বিষয় যেটি বলা হয়েছে 20 এবং 21 ডিসেম্বর একটি মাত্র ক্যাম্প অফিসের মাধ্যমে নবম শ্রেণী বা ক্লাস 9 এর 2024 এ যারা রেজিস্ট্রেশন করেছিলেন তাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়া হবে। আপনাদের আরো জানানোর চেষ্টা করব, সেখানে রয়েছে where the hard copies of authenticated report of the enrollment done online and admissible supporting documents if any for students appearing in the Madhyamik Pariksha Secondary Education 2025 shall have to be submitted by school to the board for verification of records. এবং সেক্ষেত্রে আপনাদের যেমনটা জানানো হয়েছে রেজিস্ট্রেশন হোক বা অনলাইন ফর্ম ফিল আপ, সেক্ষেত্রে সাপোর্টেড ডকুমেন্টস বার্থ সার্টিফিকেট হোক আধার কার্ড হোক যা যা প্রয়োজন হয় সেই হচ্ছে রেজিস্ট্রেশনের জন্য, সেটি হচ্ছে হার্ড কপিগুলোকে ভেরিফিকেশনের জন্য বোর্ডের কাছে স্কুল কর্তৃপক্ষকে জমা করতে হবে সম্ভবত সেই তারিখেই। Schools are therefore earnestly requested to send their authorized representatives prepared on 20th and 21st December 2024 to both collect their respective registration certificate for class 9 students 2024 as well as to submit this necessary documents related to enrollment as noted above. অর্থাৎ যে বিষয়টা আমি আপনাদের বললাম সেটি হচ্ছে 20 এবং 21 ডিসেম্বর 2024 ঠিক যেদিন নবম শ্রেণী ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশনের ফর্ম দেওয়া হবে বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়া হবে, সেদিনই যারা হচ্ছে অনলাইনে ওই নির্দিষ্ট তারিখ যেটা আপনাদের জানানো হলো যে 11 AM অর্থাৎ 11টা থেকে শুরু করে 2/11/2024 এর 11টা থেকে যা হচ্ছে অবশ্যই 18 ডিসেম্বর 2024 মধ্যরাত্রি অবধি চলবে, তাদের হচ্ছে সাপোর্টেড যে ডকুমেন্ট সেই একই ডকুমেন্টস কিন্তু স্কুলের রিপ্রেজেন্টেটিভ বা অ্যাসাইন্ড পারসন যিনি আসেন তাকে দিতে হবে। ফর এনি অ্যাসিস্ট্যান্স অর কোয়ারি স্কুল মে রিচ আউট টু দ্য এক্সামিনেশন সেন্টার অফ দ্য বোর্ড অনলি বাই ইমেইল। এবং সেক্ষেত্রে একটি ইমেলও দেওয়া হয়েছে, কোনো সহযোগিতা যদি দরকার হয় তাহলে স্কুল কর্তৃপক্ষ wbbacregtn9@gmail.com এই মাধ্যমে কিন্তু তারা যোগাযোগ করতে পারেন। অল কনসার্ন আর হিয়ার বাই রিকোয়েস্টেড strictly adhere with utmost care of the above noted schedule and process and complete the same as per the guideline given. In the interest of the students, laxity or non-compliance in the enrollment process by any stakeholder causing hardship for any student or for the board shall be dealt by the board suitably as per the relevant provisions or act or rules as applicable. এবং সেই অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে ফর্ম ফিল আপের ক্ষেত্রে যদি কোনো ছাত্রছাত্রী বা তাদের হচ্ছে গার্ডিয়ানদের যদি বা কোনো প্রকারের কোনো স্টেক হোল্ডার সেই স্কুল কর্তৃপক্ষ হতে পারে তাদের পক্ষ থেকে যদি কোনো প্রকারের গাফিলতি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু বোর্ডের পক্ষ থেকে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে এমনটাই জানানো হয়েছে। পাশাপাশি আপনাদের মনে করিয়ে দেওয়ার চেষ্টা করব, আমাদের কাছে যে তথ্য ধীরে ধীরে এসে পৌঁছচ্ছে সে বিষয়ে আপনাদের জানানোর চেষ্টা করব যে মাধ্যমিকের ক্ষেত্রে যে হচ্ছে রুটিন এর আগে আমরা আপনাদের দিয়েছিলাম, সেই রুটিনটি হচ্ছে আবার আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি। সেই রুটিনটি ইতিমধ্যে আমাদের কাছে রয়েছে, যা বলা চলে জুন মাসে কিন্তু রীতিমতো
প্রকাশিত হয়েছিল, অর্থাৎ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ হওয়ার পরেই যেই রেজাল্টটি হচ্ছে প্রকাশিত হয়েছিল সেটি কিন্তু আপনাদের আমরা জানানোর চেষ্টা করব। এই মুহূর্তে আমাদের কাছে সেই রেজাল্টের কপিও, মাফ করবেন, সেই রুটিনের হচ্ছে কপিও রয়েছে, সেটিও আপনাদের জানানোর চেষ্টা করব। কি রয়েছে সেই রুটিনে অবশ্যই আমরা আপনাদের জানানোর চেষ্টা করছি, জুড়ে থাকুন নিউজ টুডে ইন্ডিয়াতে। আপনাদের জানানোর চেষ্টা করব ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তাদের পক্ষ থেকে যেমনটা জানানো হচ্ছে, একটু নেটওয়ার্ক ইস্যু রয়েছে এবং তার সঙ্গে একটু ডকুমেন্টেশনের ক্ষেত্রে আমাদের একটু প্রবলেম হচ্ছে, আমরা যাক সেইটাকে অ্যাভয়েড করতে পেরেছি, ওভারকাম করতে পেরেছি। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে 28 জুন 2024 যে নির্ধারিত কর্মসূচি ঘোষণা করেছিল মাধ্যমিক পরীক্ষা নিয়ে, সেটি আপনাদের জানানোর চেষ্টা করব। It is to be notified for all concerned that the Madhyamik Pariksha Secondary Examination 2025 will held as per the following program. The examination will be held in only one paper of each day from 10:45 AM to 2 PM. First 15 minutes for reading question papers only, and the dates corresponding to the subjects are as follows. আপনাদের জানিয়ে দিই 10:45 থেকে দুপুর 2টো পর্যন্ত হচ্ছে পরীক্ষা হবে এবং সেটি হচ্ছে 10ই ফেব্রুয়ারি 2025 সোমবার প্রথম পত্রের পরীক্ষা, মঙ্গলবার 11 ফেব্রুয়ারি 2025 দ্বিতীয় পত্রের বা দ্বিতীয় ভাষার পরীক্ষা, মাফ করবেন, দ্বিতীয় ভাষার পরীক্ষা বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজের পরীক্ষা, শনিবার 15ই ফেব্রুয়ারি 2025 অঙ্ক বা ম্যাথমেটিক্সের পরীক্ষা, গণিতের পরীক্ষা, সোমবার 17ই ফেব্রুয়ারি 2025 হচ্ছে হিস্ট্রি বা ইতিহাসের পরীক্ষা, মঙ্গলবার 18ই ফেব্রুয়ারি 2025 জিওগ্রাফি বা ভূগোলের পরীক্ষা, ওয়েডনেসডে 19শে ফেব্রুয়ারি 2025 জীবন বিজ্ঞান বা লাইফ সায়েন্সের পরীক্ষা, থার্সডে 20th ফেব্রুয়ারি 2025 ফিজিক্যাল সায়েন্স বা ভৌত বিজ্ঞানের পরীক্ষা এবং স্যাটারডে 22শে ফেব্রুয়ারি 2025 অপশনাল ইলেকটিভ যাদের যেটা আছে সেগুলোর পরীক্ষা। এবং সেক্ষেত্রে ফিজিক্যাল এডুকেশন এবং সোশ্যাল সার্ভিসের যাদের সাবজেক্ট রয়েছে সেটি 19শে মার্চ, 20 মার্চ এবং 21শে মার্চ, 22শে মার্চ এবং 24শে মার্চ অনুষ্ঠিত হবে। ওয়ার্ক এডুকেশন অপশনালের ক্ষেত্রে 25শে মার্চ 2025, 26শে মার্চ 2025, 28শে মার্চ 2025 এবং তার পাশাপাশি 29শে মার্চ 2025 এবং 2/4/2025 অর্থাৎ এপ্রিল মাসের 2 তারিখে অনুষ্ঠিত হবে। ফার্স্ট ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আপনারা প্রত্যেকেই জানেন ভার্সন অনুযায়ী সেক্ষেত্রে ইংলিশ, বেঙ্গলি, গুজরাটি, হিন্দি, মডার্ন, টিবেটান, নেপালি, ওড়িয়া, গুরুমুখী, পাঞ্জাবি, দ্যাট ইজ তেলেগু, তামিল, উর্দু এবং সান্তালি পশ্চিমবাংলা রয়েছে। সেকেন্ড ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বা দ্বিতীয় ভাষার ক্ষেত্রে ইংলিশ ইফ এনি ল্যাঙ্গুয়েজ আদার দেন ইংলিশ ইজ অফার্ড অ্যাজ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যারা হচ্ছে যাদের প্রথম ভাষা বাংলা রয়েছে তারা দ্বিতীয় ভাষা ইংলিশ, এবং যদি কেউ প্রথম ভাষা ইংলিশ নিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে হচ্ছে তাদের হচ্ছে দ্বিতীয় ভাষার ক্ষেত্রে যেটি নিয়েছেন, এবং সেক্ষেত্রে বেঙ্গলি আর নেপালি ইফ ইংলিশ ইজ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেটি রয়েছে। Examination of sewing and needlework will be of 4 hours 15 minutes duration. সেই থেকে যারা হচ্ছে নিডল ওয়ার্কস এবং সিউয়ের হচ্ছে অপশনাল পেপার বা ভোকেশনাল নিয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু 4 ঘন্টা 15 মিনিটের পরীক্ষা হবে। এক্সামিনেশন ইন মিউজিক ভোকাল অ্যান্ড মিউজিক ইনস্ট্রুমেন্টাল উইল বি অফ 2 hours 15 minutes ডিউরেশন ফর থিওরিটিক্যাল পোর্শন, এবং সেক্ষেত্রে যারা ভোকাল মিউজিক এবং সেই সঙ্গে ইনস্ট্রুমেন্টাল মিউজিক নিয়েছেন অপশনাল পেপার হিসাবে বা ইলেকটিভ হিসাবে তাদের হচ্ছে 2 ঘন্টা 15 মিনিটের থিওরিটিক্যাল পরীক্ষা হবে। The venue and date and hour of practical examination in this subject which will be held at Kolkata only will be announced later. এবং এই ভোকেশনাল মিউজিক বা ভোকাল মিউজিক এবং ইনস্ট্রুমেন্টাল মিউজিক ক্ষেত্রে কলকাতা ক্ষেত্রে নির্দিষ্ট জায়গায় পরীক্ষা হবে। এক্সামিনেশন অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন উইল বি অফ 2 hours 45 minutes. কম্পিউটার অ্যাপ্লিকেশন যারা হচ্ছে ইলেকটিভ বা অপশনাল হিসাবে নিয়েছেন বা সাবজেক্ট হিসাবে নিয়েছেন তাদের 2 ঘন্টা 45 মিনিটের পরীক্ষা হবে থিওরিটিক্যালের ক্ষেত্রে। Practical examination on this subject will be taken by the sector skill council or individual school, এবং সেক্ষেত্রে কম্পিউটার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যে প্র্যাকটিক্যাল পরীক্ষা হয় অর্থাৎ ব্যবহারিক পরীক্ষা, সেই ব্যবহারিক পরীক্ষা কিন্তু নির্দিষ্ট স্কুল কর্তৃপক্ষ বা সেক্টর হিসেবে সেক্টর স্কুল কাউন্সিল যে রয়েছে সেখানে নেবে। The board reserves the right to change the above schedule date and time in case of need with due intimation to all the concerned, এবং সেক্ষেত্রে সেক্রেটারি শ্রী সুব্রত ঘোষ মহাশয় তার সিগনেচার করা সেই নোটিফিকেশন আপনারা অনেকে হয়তো পেয়ে গেছেন। এবং আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি আপনাদের কাছে আমরা উপস্থাপন করলাম সেটি হচ্ছে মাধ্যমিক 2025 এর হচ্ছে যারা ছাত্রছাত্রী সেই ছাত্রছাত্রীদের আর অফলাইনে ফর্ম ফিল আপ করে স্কুলে মাধ্যমিকের জন্য যে ফর্ম ফিল আপ করা হয় সেটি আর করতে হবে না।
বরং সেটি সম্পূর্ণ প্রক্রিয়াটি স্কুল কর্তৃপক্ষ এবং তারা যারা স্টেक होल्डर्स রয়েছেন তারা কিন্তু অনলাইনে করবেন। जो नए सिरे से हमारे साथ जुड़े आप सभी को बता दें, जो हिंदी दर्शक हमारे साथ जुड़े हुए हैं आप सभी को बता दें कि माध्यमिक 2025 यानी वेस्ट बंगाल बोर्ड ऑफ सेकेंडरी एजुकेशन के तरफ से जो मैट्रिक एग्जाम वेस्ट बंगाल बोर्ड ऑफ सेकेंडरी एजुकेशन तरफ से या पश्चिम बंगाल मध्य शिक्षा परिषद से किया जाता है, उन लोगों के लिए फॉर्म फिलअप जो कि आप सभी को पहले बताएं कि 2 दिसंबर 2024 को 11 बजे से शुरू होगा और 18 दिसंबर 2024 रात के 12 बजे तक ये खत्म होने जा रहा है। और इस बार आपको बता दें कि स्कूल अथॉरिटी की तरफ से ये पूरा जो प्रोसेस है माध्यमिक में जो अपियर होंगे 2025 में बोर्ड एग्जाम में, उन लोगों के लिए ऑनलाइन प्रोसेस में ही पूरा फॉर्म फिलअप किया जाएगा और उसके लिए जो हार्ड कॉपी या दस्तावेज जो है वो आपको डॉक्यूमेंटेशन के तौर पर स्कूल अथॉरिटी या स्टेक होल्डर्स के पास ही जमा देना है, जो आपको जैसे बताएं कि जिस तारीख को कैंप करके या बोर्ड ऑफिस से 20 और 21 दिसंबर 2024 को जब क्लास 9 2024 का रजिस्ट्रेशन के कागजात दिया जाएगा, उसी दिन उसके जो हार्ड कॉपीज जो लगते हैं माध्यमिक के बोर्ड एग्जाम में, चाहे वो आधार कार्ड हो और साथ ही साथ आपका बर्थ सर्टिफिकेट या एज प्रूफ डॉक्यूमेंट, ये सारे उनको देना पड़ेगा। और सबसे बड़ी बात है ऑनलाइन फॉर्म फिलअप और ऑफलाइन फॉर्म फिलअप में थोड़ा अंतर तो रहता ही है। एक तो ऑनलाइन प्रोसेस में पूरा करना पड़ता है, लेकिन आपको बता दें कि ऑफलाइन में करते वक्त आपको उसको करेक्शन करने का बहुत सारे मौका या आपको अपॉर्चुनिटीज मिलता है। आप फॉर्म वगैरह चेंज कर सकते हैं फॉर्म स्पॉइल होने से, तो इसमें गलतियां जो है वो कम होने की संभावना रहते हैं, अदर देन डेटा एंट्री में कोई गलती ना हो। लेकिन अगर आप अपने जिम्मेदारी पे कहीं से ऑनलाइन इसको कर देते हैं या कह सकते हैं अपनी निगरानी में या गार्जियंस की निगरानी में अगर आप ऑनलाइन सही से नहीं करवाते हैं या फिर स्कूल अथॉरिटी की तरफ से कोई छोटा मोटा भी मिस्टेक्स हो जाता है, वो सारे दस्तावेज चाहे वो आपका माध्यमिक का एडमिट कार्ड हो, मार्कशीट में हो, इसमें हो जाएगा। फिर आपका उसको करेक्शन करने के लिए आपको उसका नौबत आ जाएगा और आपको दौड़ना पड़ेगा। इसीलिए लिहाजा आप सबसे खास करके माध्यमिक 2025 के जो एस्पिरेंट्स हैं उन लोगों के लिए हम लोग का सलाह रहेगा कि इस बार पहली दफा स्कूल अथॉरिटी या स्टेक होल्डर्स को ऑनलाइन प्रोसेस में फॉर्म फिलअप करने के लिए इत्तला दी गई है, इंफॉर्मेशन दिया गया है, नोटिफिकेशन दिया गया है, तो आप लोग जरूर बिना झिझक के अपना जो दस्तावेज है उसमें अगर कोई गलतियां हो तो उसको पहले से ठीक कर ले। जैसे कि आपका बर्थ सर्टिफिकेट और आधार कार्ड में अगर कोई डिफरेंस है तो उसको भी सही तरीके में सही मायने में ठीक कर ले और उसके बाद आपका ऑनलाइन प्रोसेस जिस दिन से चालू होगा वहां दस्तावेज आप स्कूल अथॉरिटी के पास जमा करें। हमें उम्मीद है कि स्कूल अथॉरिटी के जो भी रिस्पॉन्सिबल क्लर्क्स रहते हैं, हेड क्लर्क रहते हैं, हेड टीचर रहते हैं, असिस्टेंट टीचर या फॉर्म फिलअप से रिलेटेड जो भी आधिकारिक रहते हैं वो बहुत ही बेहतरीन तरीके से, उम्दे तरीके से और बहुत ही ठंडे दिमाग से इसका फॉर्म फिलअप वगैरह करते हैं। इसलिए आप हड़बड़ी ना करें, उनको हड़बड़ी करने में करने से आपका दिक्कत बढ़ेगा, उनका भी दिक्कत बढ़ेगा। इसलिए इसको जितना आप इसको परहेज कर सके उतना ही बेहतर है। अब तक हमारे साथ जुड़े रहने के लिए अनेक धन्यवाद। हर छोटी बड़ी पॉलिटिकल खबर के साथ साथ आपके जानकारी के लिए एजुकेशन से, तालीम तरबियत से जुड़े हुए जितने भी खबर होता है या फिर कोई हादसा होता है, सबका खबर हम आपको हमेशा देने की कोशिश करते हैं। इसमें अगर जाने या अनजाने में कोई गलती या भूल चूक हो उसके लिए हम न्यूज़ टुडे इंडिया परिवार की तरफ से माफी तलबगार हैं। लेकिन आप सबको हमेशा आगाह करके, आप सबको सूचित करके, सबको सहूलियत पहुंचाना हमारा दायित्व, कर्तव्य, फर्ज बनता है। इसलिए ये अपडेट इतने देर रात में भी हम आप तक पहुंचाने की कोशिश करें। जुड़ी रहिए इसी तरह की छोटी बड़ी खबर, अपडेट, इन्फॉर्मेशन देखने के लिए पश्चिम बंगाल और सीमांचल के फर्स्टेस्ट ग्रोइंग एंड मोस्ट लवेबल डिजिटल प्लेटफॉर्म न्यूज़ टुडे इंडिया में। दिस इज जब्बार अली, चीफ रिपोर्टर, साइनिंग ऑफ with this latest update, but meeting you soon with some important updates on political arena or incidents. Till then, stay tuned. Good night, Shubh Ratri, Sabah Khair.